হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল মাস্টার 10 বিডি ইউটিউব চ্যানেল। সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে ভিডিওতে আলোচনা করবো হচ্ছে মাইক্রোসফটের যেই অ্যানিমেশন ট্রানজেকশন বলে যেইগুলো আর কি আপনি চাইলে টেক্সট কাস্টমাইজেশন সব কাজগুলো কিন্তু ইজিলি করতে পারেন। সো এখান থেকে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব। সরি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব, ঠিক আছে। তারপর হচ্ছে যে কাজটি করবো, এখান থেকে দেখুন এখানে যে টেমপ্লেটগুলো আছে এখান থেকে আমি একটি টেমপ্লেট বেছে নেব। সো ধরুন কথা কথা এখান থেকে আমি এই যে টেমপ্লেটটা আছে বেসিস বেসিস নামে যে টেমপ্লেটটা আছে এটার পর আমি সকল কিছু কিন্তু অ্যাপ্লাই করব, ঠিক আছে। বেসিস নামে টেমপ্লেটটা আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিব, খুব সিম্পল। এখান থেকে জাস্ট বেসিস নামে টেমপ্লেটটা আমি জাস্ট ক্লিক দিব। এখানে দেখুন কয়েকটি কালার সিলেক্ট করা আছে, যে কালারগুলো কিন্তু আপনি চাইলে এইভাবে কিন্তু ইজিলি কিন্তু নিতে পারেন, ঠিক আছে। আমি এটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমি যদি চাই এই কালারটা সিলেক্ট করে নিব, তাও কিন্তু এভাবে কালারটা কিন্তু আমি চাইলেই যে কোনো কালারভাবে কিন্তু এভাবে সিলেক্ট করে নিতে পারছি। এখান থেকে নিয়ে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক দিব। সো এখান থেকে দেখুন এটা কিন্তু আমি একটি রেড কালার আইকন নিয়ে নিয়েছি। এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে মূলত হচ্ছে আপনার যে টাইটেলটা আছে এখানে দেওয়া লাগবে, এবং সাব টাইটেল যদি দিতে চান তাহলে এখানে কিন্তু আপনাকে সাব টাইটেলটা দিতে হবে। আর মূলত এই সকল টুলসের সাহায্যে কিন্তু আপনি কিন্তু কাজগুলো কিন্তু করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে টুলসগুলো আছে এগুলো দিয়ে কিন্তু মূলত এই কাজগুলো কিন্তু করতে হয়, ঠিক আছে। আর নানান টেক্সট ডাইরেকশন, এগেন টেক্সট অ্যান্ড কনভার্ট, আরও যে সকল যদি আপনি মার্কিং করছেন বা নাম্বারিং করছেন তাহলে কিন্তু এগুলোর সাহায্য কিন্তু আপনারা নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে দেখুন এখানে ইনসার্ট অপশন থেকে আপনি কোনো তথ্য চাইলে যদি চান অ্যাড করতে তাহলে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর দেখুন এখানে যে ট্রানজেকশনস আছে, অ্যানিমেশনস আছে, স্লাইড শো আছে, এখান থেকে সবগুলো কিন্তু আপনারা চাইলে করতে পারবেন, ঠিক আছে। খুব সিম্পলভাবে কিন্তু এগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন। অ্যান্ড রিভিউ, ভিউ সব রকম অপশন কিন্তু এখানে কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। আপনি কিন্তু এখান থেকে কাজগুলো কিন্তু ইজিলি করতে, লেআউট রিসেট, সেখান থেকে লেআউট রিসেটের যে কাজগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে সিম্পলভাবে কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন, ঠিক আছে। কপি পেস্ট সবগুলো করতে পারছেন। সেখান থেকে আমি জাস্ট একটা টাইটেল লাগে একটু লিখে নিব। আমি জাস্ট এখানে লিখে নেব চাই ইউ আর সো স্মার্ট। জাস্ট এক্সাম্পল হিসেবে নিলাম ইউ আর সো স্মার্ট। I loved my country. Very much. And we love each other. We loved each. জাস্ট এক্সাম্পল হিসেবে কয়েকটি লাইন নিলাম, যেহেতু আমি এটা বিষয় নিয়ে এখন আমি দেখাবো। সো দেখতে পাচ্ছেন এখানে যেটা আমি করছি সেটা হচ্ছে আপনার এখান থেকে আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, এখান থেকে আমি জাস্ট এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে প্রথম যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি।
এবং জাস্ট আমি যে একটি সাবটাইটেল নিতেছিলাম, এখানে কিন্তু সাবটাইটেলটা কিন্তু আমার নিয়ে হয়ে গেছে। সো এবার আমি যে কাজটি করবো সেটা হচ্ছে আমি ট্রানজিশন অ্যাড করবো, ঠিক আছে। সো ট্রানজিশন অ্যাড করার জন্য আমার প্রথমে আমি অ্যানিমেশন অ্যাড করবো। টেক্সটে যেহেতু অ্যানিমেশন অ্যাড করতে চাইছি, টেক্সটে প্রথমে অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাড করে নিব, ঠিক আছে। সো টেক্সটে অ্যানিমেশন অ্যাড করতে হলে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এই যেই টেক্সটটা আছে এটাকে আপনি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এই অ্যানিমেশন নামে যে অপশনটা আছে অ্যানিমেশন নামে অপশনটিতে ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিব, তারপর এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করব। এই দেখুন এইগুলো মূলত হচ্ছে আপনার অ্যানিমেশন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো মূলত হচ্ছে আপনার অ্যানিমেশন, যেগুলোতে আপনি কাজ করবেন। এই দেখুন এই সকল যেগুলো দেখতে পাচ্ছেন আপনার, এইগুলো মূলত হচ্ছে আপনার যেই অ্যানিমেশন আছে এখান থেকে সেই অ্যানিমেশন, ঠিক আছে। এই অপশন থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই অপশনটিতে ক্লিক করে সিম্পলভাবে কিন্তু আপনি এই সকল অ্যানিমেশনগুলো কিন্তু আপনার যে টেক্সটগুলো আছে ইউজ করতে পারেন। সো আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক দিলে আপনি অ্যানিমেশনটা আপনি প্রিভিউ করতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে ফ্ল্যাট ইন, তারপর স্প্লিট, সেই স্প্লিট করতে চাইলে এখান থেকে স্প্লিট করতে পারেন। আমি আরেকটা স্প্লিট, এই দেখুন এইভাবে কাজ করে স্প্লিট। এখানে দেখুন অসংখ্য কিন্তু অ্যানিমেশন আছে। যদি আমি এটাকে ইউজ করি, এই দেখুন এইভাবে কিন্তু এটা সার্কেল আকৃতি হবে এইভাবে, এবং এইটা কিন্তু যদি আমি ইউজ করি ঠিক এইটা ইউজ করবো, ওকে। এটা ইউজ করার পরে এখান থেকে আমি জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক দেবো। এই দেখুন ঠিক এইভাবে কিন্তু এটা কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। এভাবে কিন্তু এটা কাজগুলো কিন্তু করে থাকে, ঠিক আছে। তারপর আমি যদি চাই যে এখান থেকে অন্য একটি দিয়ে দেবো, এইভাবে আমি নিচে যেটা আছে এটাতে আমি আরেকটি অ্যানিমেশন অ্যাড করবো, করার পরে এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। এই দেখুন এবার যদি আমি জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক দিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন আকৃতি শো করছে, মনে হচ্ছে ঠিক এইভাবে কিন্তু আমার অ্যানিমেশনটা কিন্তু ইউজ করা হয়েছে, ঠিক আছে। ঠিক এইভাবে কিন্তু আমি এখান থেকে নিয়ে জাস্ট এই দেখুন এটা কিন্তু এই অ্যানিমেশনের মাথা, ঠিক আছে। এখান থেকে এইভাবে জাস্ট এইভাবে আসছে এবং নিচেরটা কিন্তু আলাদাভাবে হয়েছে। তারপর এখানে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক দিলে কিন্তু এটা আমি আবার প্রিভিউ কিন্তু পুনরায় দেখতে পারবো, ঠিক আছে। খুব সিম্পল, জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক দেবো, এটাকে প্রিভিউ দেখে নেব, ঠিক আছে। ঠিক এইভাবে কিন্তু এটা কাজ করে থাকে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকে ভিডিও পর্যন্তই, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।